WBS এর স্টাফ নার্স গ্রেড 2 যে জিএনএম এর যে মডেল অ্যান্সার কি সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। কিন্তু মডেল অ্যান্সার কি পাবলিশড হওয়ার পরে আমাদের ভাই বোনেদের এবং সমস্ত যারা স্টুডেন্ট রয়েছে, আমার থেকে বড় বড় যারা রয়েছে, প্রত্যেকের মনেই এখন একটা প্রশ্ন হচ্ছে, দাদা আমাদের কোন কোন শিফটে নর্মালাইজেশন হতে পারে? আচ্ছা, আমাদের আদৌ নর্মালাইজেশনটা হতে পারে কি? নর্মালাইজেশন হলে কি কিভাবে হবে? দাদা আমাদের অ্যাকচুয়ালি কাট অফটা কিরকম যেতে পারে, এসসি এর কাট অফ কত যেতে পারে, ইডব্লিউএস এর কাট অফ কিরকম যেতে পারে, একটু আইডিয়া যদি আমাদের দিয়ে দাও ঠিকঠাক করে তাহলে খুব ভালো হয়। এবং আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, এটা জাস্ট একটু সাধারণ কাট অফ, এর পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে অ্যানালাইসিস করে আমি তোমাদের সঠিক একটা অ্যাকিউরেট কাট অফ দেওয়ার চেষ্টা করবো। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করতে থাকবো। শুধুমাত্র মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখো বন্ধুরা। তোমাদের মনে প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে দেবে? দেখো, আমি তোমাদের আগে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা বলে এসেছি যে তোমাদের মডেল আনসার কি আর 5-6 দিনের মধ্যে বেরাবে, তোমাদের যে বিএসসি এবং পিবিএসসি যে রেজাল্ট সেটা তোমাদের এই তারিখে বেরাবে, প্রত্যেকটা কথাই কিন্তু মিলে গেছে। তোমরা আমাদের ভিডিও গিয়ে তোমরা প্রমাণ পেতে পারো। এবং আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে, মানে তোমাদের যে জিএনএম এর যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হতে চলেছে সেটা ভালো করে শোনো। তো প্রথমতই বলি, তোমাদের যে বিষয়বস্তুগুলো উঠছে যে নর্মালাইজেশনের ব্যাপারটা, আমি সেটা তোমাদের আগে ভালো করে ক্লিয়ার করি। তো তোমাদের যদি আমি সমস্ত শিফটগুলোকে, অর্থাৎ টোটাল যদি 2-6টা শিফটকে ভালো করে আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের ইজি টু মডারেট লেভেলের যে শিফটটা ছিল সেটা তোমাদের 31শে ডিসেম্বর ছিল থার্ড শিফটটা, আর 1 জানুয়ারি তোমার ফার্স্ট শিফটটা। ঠিক আছে, 31শে ডিসেম্বরে থার্ড শিফট আর 1 জানুয়ারি ফার্স্ট শিফট, এটা মোটামুটি প্রায় ইজি টু মডারেটের মধ্যে, তাও মডারেটের মধ্যে আমরা কিন্তু ধরবো। বাদ বাকি সবচেয়ে হাইয়েস্ট এবং টাফেস্ট, যেটা সবারই কাছ থেকে আমরা রিপোর্ট পাচ্ছি এবং যা যা আমরা প্রশ্ন দেখলাম তার উপর ভিত্তি করে সবচেয়ে টাফেস্ট শিফট যেটা ছিল সেটা ছিল তোমার 31শে ডিসেম্বর একদম ফার্স্ট শিফট, যেটা আমরা আশা করি যে একদম প্রথম শিফট এবং প্রথম পরীক্ষা যেহেতু সেহেতু প্রশ্ন একটু লো কোয়ালিটি হবে, কিন্তু এই হিতে সম্পূর্ণভাবে কিন্তু বিপরীতটা গেছে, যে এই শিফটটাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু গভীরের প্রশ্ন এবং সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন কিন্তু এই শিফটটাই কিন্তু দাঁড়িয়েছে। তো এবার আর বাদ বাকি সমস্ত শিফটগুলো কিন্তু কঠিন ছিল, শুধুমাত্র ইজি টু মডারেট, যদি মডারেট বলতে পারো তাহলে তোমাদের দুটো শিফটই ছিল, 31 ডিসেম্বর থার্ড শিফট আর 1 জানুয়ারি ফার্স্ট শিফট। দেখো, নর্মালাইজেশন হবে জানো, তার কারণ হচ্ছে শিফট ভিত্তিক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন হয়। আমরা বিভিন্ন এন্ট্রান্স এক্সাম যেগুলো শিফট ভিত্তিক অ্যাকচুয়ালি হয়, 2-3 দিন ধরে হয়, সেগুলো কিন্তু নর্মালাইজেশন হয়। ঠিক আছে, শিফট ভিত্তিক হলে সেটা একদম অত্যাবশ্যক। এবার কোন শিফটের ক্ষেত্রে হবে? দেখা যাচ্ছে যে দুটো ইজি টু মডারেট ছিল যে শিফটগুলোতে, সেগুলোতে তোমাদের একটু বেশি স্কোর করতে হতে পারে তোমাদের সুযোগ পাওয়ার জন্য। আর বাদ বাকি তোমাদের এই যে ফার্স্ট শিফট, তো একদম যে প্রথম পরীক্ষার প্রথম যে শিফটটা, সেই পরীক্ষায় দেখবা অনেক কম নাম্বার পেলেও কিন্তু অনেকে ইন্টারভিউর সুযোগ কিন্তু একটা পেতে পারে, তার কারণ নর্মালাইজেশনের সেই স্কোরটা কিন্তু আপ হয়ে যেতে পারে। ঠিক আছে, এমন একটা ব্যাপার তোমরা দেখতে পাবে। তার কারণ যেহেতু ওই শিফটটা হার্ড ছিল, সেহেতু নিয়ম অনুযায়ী নর্মালাইজেশনে কিন্তু এই মার্কসটা বা এই শিফটে তোমার যারা পরীক্ষা দিয়েছে তাদের একটু কম মার্কস করলেও কিন্তু তাদের ইন্টারভিউতে একটা সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা। তোমাদের মনে প্রশ্ন হচ্ছে তো, দাদা কাট অফ কেমন যেতে পারে, সে সম্পর্কে আমি তোমাদের বলছি। দেখো, এই কাট অফকে নিয়ে অনেকের মনে অনেকের কিন্তু কন্ট্রোভার্সি হতে পারে। আমি এই কাট অফ বলার আগে প্রত্যেকের ক্ষেত্রে বলে দিই, এরা সম্পূর্ণভাবে আমি যে প্রত্যেকটা শিফটগুলোকে অ্যানালাইসিস করে আমরা নিজের মতাদর্শ অনুযায়ী অ্যানালাইসিস করে আমি চারদিক থেকে যা যা অ্যাকচুয়ালি পেলাম তার একটা অ্যাভারেজ জিনিস আমি তোমাদের বলছি। এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করার বা অন্যান্য কোনো চ্যানেলে কন্ট্রোভার্সি করার কোনো কিন্তু প্রয়োজন নেই। যেহেতু বারবার স্টুডেন্টরা আমাদের বলছে, দাদা তুমি জানি যে কেউ বলতে পারবে না, তার কারণ জিএনএম এর তো এই আগে এরকম শিফট ভিত্তিক তো কোনো এক্সাম হয়নি। যদি এক্সাম হয়ে থাকতো তাহলে তাও একটা আমাদের মনে ধারণা থাকতো যে এরকম কি কাট অফ যেতে পারে, কিন্তু যেহেতু কোনো এক্সাম হয়নি সেহেতু এই ধারণাটা দেওয়া, কাট অফের ধারণাটা দেওয়া কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই মুশকিল। তাও আমি সমস্ত কিছু সব জায়গা থেকে অ্যানালাইসিস করি, প্রত্যেকটা শিফটগুলোকে অ্যানালাইসিস করে আমি তোমাদের একটা অ্যাভারেজ কাট অফ তোমাদের জন্য বলছি, এটা ভালো করে শোনো। আবারও বলি, এই কাট অফ নিয়ে পরবর্তী ক্ষেত্রে কেউ কমেন্টে বা অন্যান্য জায়গায় কিন্তু কন্ট্রোভার্সি করবে না, ক্লিয়ার? তার আগে আমি তোমাদের বলি তোমাদের রেজাল্টটা কবে বেরোবে। দেখো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের উপর তোমরা ভরসা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো। তারপর আমরা সমস্ত অ্যাকিউরেট এবং অথেন্টিক যেটা একদম অফিসিয়ালি ওয়েবসাইটে আসবে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সমস্ত কিছু আপডেট দিই। এবং আমাদের WBISRB আন্ডারে আমাদের একদম দাদা কাজ করে, তারা কিন্তু আমাকে যা যা আপডেটগুলো দেয় তার ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি আপডেট দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, সেজন্য আমাদের উপর তোমরা একটু ভরসা বা বিশ্বাস রাখতে পারো। যদি পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হয়, আমাদের ডেসক্রিপশন বক্সে স্টাডি অফ বেঙ্গলের অফিসিয়াল তোমাদের গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সেই গ্রুপে আমাকে পার্সোনালি মেসেজ করবে যে আমার এই অসুবিধা বা সমস্যা হয়েছে বা কোনো কোশ্চেন থাকলে আমি কিন্তু তোমাদের জানিয়ে দেবো অসুবিধার কোনো কারণে। ঠিক আছে, আমি তো আমাদের ওই WBSRB আন্ডারে যা দাদা কাজ করে তার থেকে সাহায্য নিয়ে তোমাদেরকে সাহায্য করার বা তোমাদের সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে দেওয়ার চেষ্টা করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। আর সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে পাশে যুক্ত হয়ে থাকতে পারো বন্ধুরা। ঠিক আছে, যুক্ত থাকতে পারো, অসুবিধা নেই। এবার আমি তোমাদের বলি
যেটা সেটা হচ্ছে তোমাদের কাট অফটা অ্যাকচুয়ালি কেমন যেতে পারে। আর রেজাল্ট তোমাদের মোটামুটি ধরো আর মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ তোমাদের এই জানুয়ারির মাসেই তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে, 3rd উইক নাগাদ তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এবং তার আগেও প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তুমি ম্যাক্সিমাম ধরো জানুয়ারি মাসের 3rd উইক পর্যন্ত তোমাদের রেজাল্ট কিন্তু বেড়ে যাবে। আর যখনই রেজাল্ট বেড়ে যাবে, যা যা করতে হবে, যা যা রেজাল্ট হলো, সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমরা সর্বাগ্রে পাবা। সেজন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো। যাই হোক, বেশি বলার কোনো প্রয়োজন নেই। এবার আমরা তোমাদের জাস্ট কাট অফটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। আমরা আগে দেখানোর চেষ্টা করি আমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যারা যারা জেনারেল রয়েছে, আমি বলছি আউট অফ 85 এর ক্ষেত্রে, নট আউট অফ 100, ঠিক আছে। আউট অফ 85 এর ক্ষেত্রে আমি বলি, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের মোটামুটি 58 to 60 মার্কস তোমরা যদি স্কোর করো, এর মধ্যে যদি স্কোর করো, তাহলে তোমাদের একটা সুযোগ থাকবে ইন্টারভিউ পাওয়ার। এবার এখানে পার্থক্য হয়ে যাবে। এখানে পার্থক্য কি বলতে গেলে দেখা যাচ্ছে, ওই যারা ফার্স্ট শিফট এবং তোমাদের একদম যে 31 তারিখের যে তোমার ফার্স্ট শিফট ছিল, সেই শিফটে যারা যারা পরীক্ষা দিয়েছে, তাদের দেখা যাচ্ছে এখানে মোটামুটি 40 থেকে 45 বা 45 থেকে 50 স্কোর করলে কিন্তু চান্স হয়ে যাচ্ছে। তার কারণ নর্মালাইজেশন স্কোরটা হতে পারে, তার কারণ সর্বশ্রেষ্ঠ টাফেস্ট শিফট কিন্তু ওটাই ছিল, ঠিক আছে। এরকম একটা পার্থক্য হতে পারে। নেক্সট আমরা যদি আসি এসসির ক্ষেত্রে, দেখো 48 to 52 স্কোর যদি তুমি করো তাহলে সুযোগ পেতে পারো। নেক্সট আমরা আসি এসটির ক্ষেত্রে 37 to 41, ওবিসি 50 to 52, ওবিসি 52 to 54, ইডব্লিউ দেখো 45 to 47। এই স্কোরের মধ্যে থাকলে তোমরা কিন্তু সুযোগ পেতে পারে। আমরা যদি আসি মেলের ক্ষেত্রে, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, দেখো জেনারেল যারা রয়েছে তাদের মোটামুটি দেখো মেলের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু কাট অফ একটু বেশি যায় তুলনায়, মানে কম্পেয়ার যদি করেন ফিমেল থেকে, তাহলে কাট অফ কিন্তু বেশি যায়। দেখো 60 to 65, এসসি দেখো 51 to 57, এসটি দেখো 42 to 45, ওবিসি দেখো 55 to 58, ওবিসিবি দেখো 56 to 59, ইডব্লিউ দেখো 51 to 56। এই হচ্ছে বিষয়বস্তু। এবার এই কাট অফ কিনে অনেকের কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই। দেখো এর থেকে কম পেলে বা এর থেকে বেশি পেলেও তোমরা সুযোগ পেয়ে দিতে পারো। তোমাদের এই থেকে বেশি সুখী বা খুশি হওয়ারও কোনো প্রয়োজন নেই এবং বেশি দুঃখী হওয়ারও কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণভাবে আমার নিজের মতাদর্শ অনুযায়ী একটা কাট অফ এবং প্রেডিকশন তোমাদের তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। আশা করছি বন্ধুরা তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলে এবং সমস্ত কিছু শুনতে পারলে, দেখতে পারলে, এবং পরবর্তী ক্ষেত্রে সমস্ত অথেন্টিক অ্যাকিউরেট অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আমি তোমাদের সর্বাগ্রে এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করতে থাকবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো। ধন্যবাদ।